আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আমাদের সাথে শেয়ার করবো আলু দিয়ে ডিমের কারি। এর জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। এরপর আমি আলুগুলো ভেজে নিয়েছি। এর মধ্যে আমি একে একে ডিমগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। বন্ধুরা, আমি এরপর ডিমগুলো ভেজে নিচ্ছি। আমার ডিম ভাজা হয়ে গেছে। এরপর আমি এই কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার এই রেসিপিটা ভালো লাগলে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আমি এবার পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজ ভাজা হলে এর মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি। টমেটো কুচিটা একবার নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে আমি এবার বাটা মশলা, আদা, রসুন এবং পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে গুঁড়ো মশলা দেবো। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং নুন। এরপর আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো আমি ভেজে রাখা আলুটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আমার আলুটা কষানো হয়ে গেছে। এরপর আমি ভাজা ডিমগুলি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও একবার আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এরপর আমি ভালো স্বাদের জন্য গরম মশলা করে দিয়ে দিচ্ছি। ভালো করে আমি নাড়াচাড়া করে এর মধ্যে ধনে পাতা দিয়ে দিচ্ছি। এরপর একবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো।